হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট 2019-20 ম্যাথগুলো সলভ করবো। আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা 10 পর্যন্ত সলভ করছি, এখন আমরা 11 থেকে শুরু করব। এটা একটা কি, একটা হলো আমাদের এটা মডুলাস বা পরম মান, ইনইকুয়ালিটি কি, অসমতার কি অঙ্ক। তাহলে এখান থেকে আমাদের দেখো এটা ফার্স্ট হলো আমাদের কি, আমাদের একটা কন্ডিশন জানি কি, মড এক্সের ভিতরে কী থাকলে মড এক্স এক্স হবে কোন সময়, ওয়েন এক্স গ্রেটার দেন 0, মাইনাস এক্স হবে কোন সময়, ওয়েন x less than 0, also 0 হবে কোন সময়, when x equal to 0। কারণ x এর এটা ভ্যালু মাইনাস আসলে মাইনাসের সামনে একটা মাইনাস দিলে তো আমাদেরকে পজিটিভ ভ্যালু, কারণ মড কি দেয় সবসময় পজিটিভ ভ্যালু দেয়। তাহলে আমরা এটার সাথে এটা কম্পেয়ার করি। এখান থেকে আমরা লিখতে পারি কি, ধরো 1/mod 3x - 1 mod greater than equal to 1। তাহলে লেট ধরতে পারো when তখন আমাদের এর কি ভ্যালু কি পজিটিভ আসবে, তাহলে এটার ভ্যালু পজিটিভ আসলে ইনসাইডের ভ্যালু তার 3x - 1 ধনাত্মক হলে কী হবে, আমাদের এটা মডের মধ্যে কি পজিটিভ ভ্যালু আসবো, তো পজিটিভ ভ্যালুটা পজিটিভ, তাহলে 1/3x - 1 গ্রেটার দেন 1 পজিটিভ। আমরা জানি এটা কি 0 অপেক্ষা কি বড় হইব, বড় হলে ওই সাইডে কি মাল্টিপ্লাই আকারে পাঠিয়ে দিতে পারি, তাহলে 1 গ্রেটার দেন 3x - 1। তাহলে এই সাইডে -1 পাঠালে আমাদের 2 দেবো, 2 গ্রেটার দেন 3x, বোথ সাইড 3 দ্বারা ডিভাইড করলে কত আছে দেখো, 2/3 গ্রেটার দেন x। তাহলে সুতরাং x লেস দেন ইকুয়াল টু 2/3। তাহলে আমরা এটা কি কন্ডিশনালিটি পেয়ে গেছি। আর একটা কন্ডিশন হলো কি আমাদের এখানে দেখো, আমরা জানি কি ডিনোমিনেটর বা হর কোনদিন কি 0 হয় না, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি 3x - 1 ইকুয়াল টু নট ইকুয়াল টু কি 0 হইতে পারবো না, তাহলে 3x নট ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু নট ইকুয়াল টু কি হইতে পারো না, 1/3 হইতে পারো না। এটা আমাদের কন্ডিশন। x 1/3 এটার মান কি অসংজ্ঞায়িত বা ইনডিটারমিনেট, ঠিক আছে। তাহলে আরেকটা এই হলো আমাদের 1 নম্বর গেল, এটা 2 নম্বর কন্ডিশন ছিল, এটা 3 নম্বর কন্ডিশন। 3 নম্বর কন্ডিশন কি, আমাদের যদি মধ্যে যদি কি আছে নেগেটিভ ভ্যালু 3x - 1 কি যদি ঋণাত্মক হয়, ঋণাত্মক হলে আমার সামনে একটা মাইনাস লাগে কি ধনাত্মক পাওয়া যায়, তাহলে কী হবে এটা 1/, তার সামনেটা মাইনাস লাগিয়ে দেই 3x - 1 এটা দেন ইকুয়াল টু 1। দেখো এটা কিন্তু পুরাটা কি এবার ধনাত্মক, এটা ছিল মাইনাস নেগেটিভ, আর এটার সামনে একটা মাইনাস লাগান, এটা পুরাটা কি হয়েছে ধনাত্মক এসে। তাহলে আমরা ধনাত্মকটা ওই সাইডে নিলে আমাদের কিছু হয় না, মাল্টিপ্লাই করলে কিছু হয় না, আমাদের ইনইকুয়ালিটি কি না চেঞ্জ হয় না। তাহলে আমরা লিখতে 1 গ্রেটার দেন ইকুয়াল টু -3x - 1 ক্লিয়ার। তাহলে এবার কী হবে দেখো, 1 গ্রেটার দেন -3x প্লাস 1। অলসো আমরা দেখো 1টা এই সাইডে নিয়ে বোথ সাইড -1 দ্বারা বিয়োগ করলে কী হবে, বোথ সাইড -1 দ্বারা যোগ করি, তাহলে কী আসে 0 গ্রেটার দেন -3x। অলসো বোথ সাইড -1 দ্বারা মাল্টিপ্লাই করলে কী আসে, তাহলে এবার ইন্টারচেঞ্জ হয়ে যাবে, কারণ কি -1 লেস দেন 0, তাহলে আমাদের কী হবো 0 লেস দেন 3x। বোথ সাইড 1/3 দ্বারা মাল্টিপ্লাই গুণ করলে কী হবে 0 লেস দেন x। তাহলে x এর গ্রেটার দেন কি 0, তাহলে এই একটা কন্ডিশন, তাহলে x সবসময় কি 0 অপেক্ষা বড় হইতে হবে। অলসো x লেস দেন 2/3। তাহলে আমরা নাম্বার লাইন এখানে ড্র করে তোমাকে দেখাই, তাহলে আমরা এটা এখানে নাম্বার লাইনে ড্র করি, ঠিক আছে। এই নাম্বার লাইন এটা হলো আমাদের পজিটিভ ইনফিনিটি, এটা আমাদের কি নেগেটিভ ইনফিনিটি, এগুলো আমাদের 0। আমাদের বলছে কি 1/3 পজিটিভ, তাহলে ধরে লেট ধরতে পারি আমাদের 1/3 এই পয়েন্টটা 1/3। অলসো আমাদের কী আছে 2/3, তাহলে এই ধরি 2/3 আমাদের এটা 2/3। অলসো আমাদের কী আছে গ্রেটার দেন 0, তাহলে 0 এই। তাহলে আমাদের ইনইকুয়ালিটি কোথা থেকে কোথা, এখান থেকে এখানের মধ্যে হইব, অলসো এখান থেকে এখানের মধ্যে হইব। কোন জায়গায় হইব, এই দুইটা জায়গায় হইব, একটা জায়গায় হইব আর একটা এই জায়গায় হইব, নট কি 1/3 হইব না। তাহলে আমাদের কি সেট সমাধান সেটটা কী হইব, এটা হইব 0 অপেক্ষায় বড়, 1/3 অপেক্ষায় কি ছোটো, অর 1/3 অপেক্ষায় বড়, 1/3 অপেক্ষা বড়, 2/3 অপেক্ষায় ছোটো, 2/3 অপেক্ষায় ছোটো। এটা হলো কি আমাদের সমাধান সেট। এখানে দেখো আমাদের এই খণ্ডটা দুইটা, এই আমাদের নাম্বার সেটটার দুইটা খণ্ডে স্প্লিট করছে, একটা হলো 0 থেকে 1/3, আবার 1/3 থেকে 0। কিন্তু 1/3 আমাদের টার্মটা কি এটার মধ্যে ইনক্লুড হবে না, সেজন্য আমরা কি 1/3টাকে এক্সক্লুড করে দিচ্ছি ফার্স্ট ব্র্যাকেট দ্বারা। তাহলে এটা হলো আমাদের রিকোয়ার্ড রেজাল্ট ফর দিস কোয়েশ্চন। দেখো আমাদের 12 নম্বর কোয়েশ্চেন, যদি f(x) x² - 2 mod x, তাহলে আমাদের একটা কী দেওয়া আছে এখানে দেখো, আমাদের একটা অলরেডি একটা ফাংশন দেওয়া আছে, একটা ফাংশন হলো f(x) = x² - 2 mod x। অলসো আমাদের একটা ফাংশন দেওয়া আছে g(x), অলসো আমাদের কি একটা ফাংশন দেওয়া আছে g(x) কি দেওয়া আছে x² + 1।
তাহলে আমাদের দেখেন একটা মড প্রপার্টি আছে অলরেডি। এই মড প্রপার্টি এক্সিস্ট করলে আমরা কি জানি, এখানে আমরা গত ইয়াতে লিখছি মড এক্স ইকুয়াল টু কি এক্স ওয়েন এক্স গ্রেটার দেন 0, মাইনাস এক্স ওয়েন এক্স লেস দেন 0, 0 ওয়েন এক্স ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে আমাদের এখান থেকে আমাদের দেখো, আর এখানে এটা মিনস হলো কি আমাদের এটা একটা কম্পোজিট ফাংশন জি অফ এফ অফ -2। তাহলে কম্পোজিট ফাংশন কী কী আছে দেখো সেই জি অফ এফ অফ -2। তাহলে আমাদের ইনসাইড ফাংশন কোনটা, এটা হলো আমাদের এটার ইনপুট। তাহলে আমরা ইনপুটটার ভ্যালু আগে বাই করে নিই। লেট ধরো আমাদের এখানে কী আছে এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমাদের এফ অফ -2, তাহলে আমাদের দেখো এফ অফ এক্সের ভ্যালু কত, এটা এফ অফ এক্সের ফাংশন এটা, এটার ইনপুট হলো কত আমাদের এক্স, এক্স ইকুয়াল টু আছে তো -2, তাহলে -2 হোল স্কোয়ার -2 আর একটা মড -2। তাহলে -2 হোল স্কোয়ার মিনস হলো 4 মাইনাস দেখো 2। আমরা জানি মডের মধ্যে নেগেটিভ থাকলে আমাদের কি সামনে একটা মাইনাস আনতে হয়, তাহলে -2 ইকুয়াল টু কত হইব +2। তাহলে 4 - 4 ইকুয়াল টু কত 0, টোটাল 0। তাহলে আমাদের অ্যাপ -2 ভ্যালু কত ইনপুট হিসেবে 0 এসে পড়ছে। তাহলে আমরা লিখতে পারি কি জি অফ 0। এবার আমাদের জি অফ 0, তো জি অফ 0 বসে আমাদের এখানে ভ্যালু আছে কত দেখো, এই আমাদের জি অফ এক্সের ভ্যালু মান। তাহলে এক্সের মানে এবার ইনপুট হিসেবে কত আসতে আসছে আমাদের 0। তাহলে আমরা বসাইতে পারি দেখো, তাহলে কত এক্সের মান হলো 0 স্কোয়ার প্লাস 1। তাহলে 0 স্কোয়ার মিন 0 প্লাস 1 ইকুয়াল টু 1। তাহলে আমাদের এখানে সুতরাং লিখতে পারি কি দেখো জি অফ এফ অফ -2 ইকুয়াল টু কি 1। এগুলো আমাদের কি রিকোয়ার অ্যান্সার এই কোয়েশ্চনের জন্য, ঠিক আছে। দেখো আমাদের 13 নাম্বারটা ইন্টিগ্রেশন অফ ডিএক্স ওভার ই এক্স প্লাস ই মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে আমাদের এইরকম ফর্মেটে থাকলে একটা সংক্ষিপ্ত মনে রাখবা, সবসময় আমাদের কি যে আমাদের ই মাইনাস এক্স আছে সেটা সবসময় কি কমন নোট ট্রাই করবা। তাহলে ই মাইনাস এক্স কমন নিলে আমাদের কী আছে দেখো, আমরা এখানে করি, এখানে আমার সাথে হচ্ছে ডিএক্স ই মাইনাস এক্স কমন নিলে আমাদের কী আছে দেখো ই মাইনাস এক্স কমন নিলে, তাহলে এখানে আছে কি আমাদের ই এক্স, ঠিক আছে। তো মাইনাস নিলে এটা ডিভাইড করে দিন ই মাইনাস এক্স, এটা আমাদের ই মাইনাস এক্স ক্লিয়ার। তোমরা যদি এর মধ্যে ডিস্ট্রিবিউট করে দাও দেখো এগুলো কিন্তু আগের রূপে ফিরে যায়। তাহলে এটা হলো কি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের কী আছে এখানে সিম্পলিফাই করলে শুধু ডিএক্স এর উপরে স্কোয়ার, তাহলে কি ই মাইনাস 2x। এখানে এটা আছে কত দেখো চাই ই এক্স, আর হলো উপরে এটা মাইনাস আছে, উপরে এটা প্লাস হয়ে যাবো, তাহলে কি ই প্লাস 2x, আর এটার মান কত 1 + 1 হোল স্কোয়ার। তাহলে আমরা এই টার্মটা আমরা উপরে উঠে দিই, এই টার্মটা আমরা উপরে উঠে আমাদের কী হয় দেখো চাই ইন্টিগ্রেশন ই মাইনাস উপরে দিকে ই মাইনাস 2x উপরে দিকে উঠলে ই প্লাস 2x, আমাদের হরে কি লবে কী হবে ই 2x, অলসো আছে আমাদের কি ডিএক্স, আর নিচে আছে আমাদের কি দেখো ই 2x প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে লেট ধরে নিতে পারি এটা আমাদের কি একটা ফাংশন হয়েছে, কারণ আমরা জানি কি ই 2x এর ডেরিভেটিভ করলে ই 2x পাই, ঠিক আছে। তাহলে আমরা লেট ধরে নিতে পুরোটা কি ওয়াই ধরি y ইকুয়াল টু ই 2x প্লাস 1। তাহলে আমাদের এটার ফার্স্ট ডেরিভেটিভ করলে কত ই ডিওয়াই বাই ডিএক্স, আর এটা ডেরিভেটিভ করলে কাছে ই 2x, অলসো এখানে একটা কি 2x এর ডেরিভেটিভ করলে অলসো 2 এসে পারে। এবার আমরা কি সিম্পলিফাই করি এটা ডিওয়াই ওভার 2 ইকুয়াল টু ই 2x ডিএক্স। দেখো আমাদের ই 2x, তাহলে আমাদের এই হরের সমান এটার ভ্যালু 5 গেছে, এটা ভ্যালু হলো ডিওয়াই ওভার 2 আর এটুকের ভ্যালু কত ওয়াই। তাহলে আমরা এটা এই সাইডে লিখি এখানে, এটা মুছে গেল আমাদের। তাহলে আমাদের এখানে কি আছে দেখো ই 2x ডিএক্স এর ভ্যালু কত ডিওয়াই ওভার 2, তাহলে ডিওয়াই ওভার 2, আর আমাদের এটা মান কত ধরছিলাম এই যে এটার মান ধরছিলাম ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা কি 1/2 সামনে এসে পারো, যেহেতু কনস্ট্যান্ট টার্ম 1/2 সামনে এসে পড়ছে, ইন্টিগ্রেশন ডিওয়াই ওভার কত ওয়াই স্কোয়ার। তা আমরা জানি কি তাহলে লিখতে পারি হাফ ওয়াই মাইনাস 2 ডিওয়াই। আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা হলো কি আমাদের ইন্টিগ্রেশন এক্স এন ডিএক্স হলে কী হয় এক্স এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি। তাহলে আমাদের এখানে আছে কত এন এর মান -2, তাহলে -2টা কীভাবে লিখবা হাফ ওয়াই -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1, ঠিক আছে। ইন্টিগ্রেশন সাইন হয়ে যাবো প্লাস সি। তাহলে এটা সিম্পলিফাই করি আমরা, দেখো এটা সিম্পলিফাই করলে আমরা এটা সিম্পলিফাই করি, এই জায়গায় সিম্পলিফাই করি,
সিম্পলিফাই কি করলে আমাদের কি আসে এখান থেকে, তাহলে এখানে কত আছে দেখো হাফ হলো ওয়াই মাইনাস ওয়ান, অলসো নিচে আছে মাইনাস ওয়ান প্লাস সি, হাফ হাফ ওয়াই মাইনাস ওয়ান, ওয়াই ইনভার্স মিনস কি 1/y, আর সামনে কি আছে মাইনাস আছে, মাইনাসটা আমরা এক্সট্রা রেখে দিলাম প্লাস সি, তাহলে আমাদের এখানে আছে কত -2y1 প্লাস সি। এবার এখানে আমাদের ফাংশন ইয়াতে ওয়াইয়ের মানটা ফুট করে দাও, দেখো আমাদের ওয়াইয়ের মানটা ফুট করলে কি আসে 1 - 2, ওয়াইয়ের মান ছিল আমাদের কত ex + 2, e2x + 1 প্লাস সি, এই হলো আমাদের কি এটার অ্যান্সার। ঠিক আছে এভরিওয়ান, দেখো আমাদের 14 নাম্বারটা আছে কি 1 + i / 1 - i, এর পরম মান কত, তো এর কি একটা আমাদের জটিল সংখ্যার ম্যাথ, তাহলে আমরা এটা পরম মান নিয়ে নিই। দেখো এই 1 + i অলসো আছে 1 - i, আমরা সবসময় কি আমাদের ডিনোমিনেটর কি করার শেষ, এটার অনুবন্ধী দ্বারা কি মাল্টিপ্লাই করে দেবো, মাল্টিপ্লাই করলে কি আছে দেখো অনুবন্ধী দ্বারা 1 + i, এটার অনুবন্ধী কি 1 + i, তাহলে 1 - i, আর এটার অনুবন্ধী হলো আমাদের হরের অনুবন্ধীটা কি 1 + i, তাহলে এটা আমরা উপরেও কত, কারণ যদি ডিভাইড করলে কাটাকাটি করলে আমাদের পূর্ব অবস্থায় ফিরে যায়, তাহলে 1 + i মড, তাহলে এটা কিসের সূত্র হয় a + b × a - b, তাহলে a² - b², তাহলে 1² - i², আর এলো কি এ, তাহলে এখানে দেখো এটা কি হয় a + b × a + b, তাহলে কি a + b হোল স্কয়ার মড। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এটা সলভ করি। দেখো আমাদের কি আছে 1 + i হোল স্কয়ার মিনস হলো কি 1² 1 + 2i, আর এটা হলো i², আর এটা হলো 1 - i² মিনস হলো কত -1, i মিনস হলো আমাদের কত i = √-1, আর বোথ সাইড i² করলে কত -1, ঠিক আছে, তাহলে i² মিনস হলো -1, অলসো এখানে আমরা একটা 1 + 2i, আর এটার মান কত -1, অলসো এখানে আমাদের কত 2, তাহলে এখানে দেখো -1 আর +1 1 -1 +1 0, আর 2 আছে 2i / 2, তাহলে আমাদের এখানে কত আসে i মড, i এর মধ্যে আমরা লিখতে পারি, এটা কীভাবে লিখতে পারি আমাদের জটিল সংখ্যা অনুসারে 0 + 1i, 0 + 1i, তাহলে এটার মড প্রপার্টি ইউজ করলে আমাদের এটা ভ্যালু কত আসে 0² প্লাস i এর কোফিশিয়েন্ট আছে 1², টোটাল 0 + i1² মিনস হলো 1, তাহলে ইকুয়াল টু কত 1, তাহলে এটার ভ্যালু হলো আমাদের 1। দেখো আমাদের লাস্ট একবার কোয়েশ্চেন, এটা হলো 50 নাম্বার, কোনো একটি বিন্দুতে ক্রিয়ারত p এবং 2p বল দ্বয়ের লব্ধি √7p হলে তাদের মধ্যবর্তী কোণ কত, আমাদের কি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী, এটা ভেক্টর সাবটার, তাহলে আমাদের ধরতে পারি আমাদের একটা p ভেক্টর আছে এইদিকে, অলসো একটা কি 2p ভেক্টর এইদিকে, ক্লিয়ার, তাহলে আমরা লব্ধি কোন দিকে হইব, আমাদের লব্ধি হবে এটা ধরো, তাহলে আমাদের অ্যাঙ্গেল দুইটা কত থিটা, ঠিক আছে, তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, আমাদের লব্ধিটা আছে কত √7p ভেক্টর, তাহলে আমরা কি লব্ধির ফর্মুলা অবশ্যই জানি, লব্ধির ফর্মুলা হলো কি আমরা লেখা দেখানি লব্ধির ফর্মুলা, লব্ধি হলো কি লব্ধি ধরতে পারি আমরা r² = p² প্লাস 2p² প্লাস q² প্লাস 2pq cos থিটা, আর এই থিটা হলো কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে আমাদের এখানে দেখো লব্ধি আছে কত r এর সমান আছে কত √7p হোল স্কয়ার, অলসো p এর ভ্যালু আছে কত p, q এর ভ্যালু আছে কত 2p, অলসো 2 × p এর মান হলো p 2p cos থিটা, ক্লিয়ার, এটা আমাদের p ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, এটা আমাদের q ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, আর এটা আমাদের r কে রিপ্রেজেন্ট করে লব্ধি, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে সলভ করে দেখো √7 মিনস হলো 7p², p² 4p², এখানে 2 × 4p² cos থিটা, টোটাল কত আছে দেখো আমাদের এখানে 7p², এখানে আছে আমাদের কত প্লাস 5p² প্লাস 4p² cos থিটা, তাহলে এটা আমাদের 7p² - 5p² 2p² = 4p² cos থিটা, ক্লিয়ার, তাহলে আমাদের এখান থেকে আমরা এগুলো মুছা আমরা এই সাইডে করি, ঠিক আছে, আমরা এটা এই সাইডে করি, এটা মুছছিলাম আমাদের লব্ধি সূত্রটা, লব্ধি সূত্রটা মুছে নিলে আমাদের কি আছে দেখো 2p² / 4p², তাহলে আমরা লিখতে পারি কি 2p² / 4p², তো 2p² / 4p² = cos থিটা, তাহলে আমাদের এখানে কত আছে ½ = cos থিটা,
অলসো কস থিটা ইকুয়াল টু হাফ হলে আমরা জানি কি থিটা ইকুয়াল টু কজ ইনভার্স হাফ, এটা অনেক সময় রেজাল্টে থাকে। অথবা থিটা ইকুয়াল টু আমরা জানি কি কজ কত ডিগ্রি মান হাফ, কজ 60 ডিগ্রি মান হাফ। তাহলে আমাদের থিটার হলো কত, দুইটা অ্যাঙ্গেলের মধ্যবর্তী পি এবং টু প্রাইম বলের দ্বয়ের লোভ দেওয়ার তলে তাদের মধ্যবর্তী কোণ হবে কত ডিগ্রি, 60 ডিগ্রি হইতে পারে। এটা আমাদের কি 15 নাম্বারের জন্য রিকোয়ার অ্যান্সার। তাহলে তোমরা তোমার ফ্রেন্ডের সাথে এই অ্যাডমিশন ভিডিওগুলো শেয়ার করতে পারো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ তো জানো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব প্রয়োজন। থ্যাংক ইউ এভরিওয়ান।